বিশাল হার্মফুল। এই জন্যে হার্মফুল, ওই যে ছেলেটি বা ওই যে মেয়েটি, ওদেরকে বুলিং করা হচ্ছে, অথচ ওরা কোনো কিছু প্রতিবাদ করছে না, কিছু বলছে না। ওরা হয়তো ওইটাকে শুনে হয়তো ওরা সরে যাচ্ছে, বা হয়তো ওরা না বুঝেই ওটাকে, মানে আমার এক অভিজ্ঞতায় বলছি, না বুঝিয়ে অনেকে এটাকে এনজয় করে না। স্পেশাল চাইল্ডদের বুলিং এর প্রচুর পরিমাণে শিকার হতে হয়। এবারে অনেকে ভাবে যে বুলিং কীরকম বুলিং হয়। বুলিং অনেক রকমভাবে হতে পারে, কিন্তু যেরকম ধরুন এমনি ভার্বাল বুলিং হয়, মুখের কথা ওর সম্বন্ধে দু চারটে মানে বাজে বাজে কথা, এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, কেননা ওরা শর্ট করে উত্তর দেবে না আপনাকে, যেহেতু ওরা একটু সমস্যা ওদের আছে। নর্মাল লোককে ওই কথাটা বললে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে, ওরা করে না। আবার শুধু মুখের কথা বুলিংও হয় না, আবার ফিজিক্যাল বুলিংও হয়। অনেকে ওর সঙ্গে এমন বিহেভ করলো, যেটা করে এমন কিছু জিনিস করলো যে ফিজিক্যালি ওকে টর্চার করা হলো, এবং এমনভাবে করা হলো যাতে ও সেটা আঘাত পেল। এটা সমাজের বোঝা নয়, এটা সমাজের আরও লক্ষ কোটি মানুষের মতো ওরাও একটা অংশ, এবং ওদের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, যে সেই সমস্যা কাটিয়ে উঠে যাতে আবার নতুনভাবে সমাজে চলতে পারে, সেইটার চেষ্টা করাটাই উচিত। কিন্তু আমরা ওই ধারণাটা নিয়ে চলছি যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে পাগল। একদম নয়। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে পাগলের ব্যাপারটা আলাদা, আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ব্যাপারটা আলাদা, দুটো আলাদা দিক। যেখানে স্পেশাল মানে হওয়ার কথা ভালোবাসা, সেখানেই ওরা পায় হাসি, ঠাট্টা আর দূরত্ব। আমরা আজ কথা বলবো স্পেশাল চাইল্ডদের স্টিগমা এবং বুলিং সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের স্পেশাল এডুকেটর সুদীপ্ত পাল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি সুদীপ্ত পাল, স্পেশাল এডুকেটর, গৌরী দেবী মেডিকেল কলেজ। স্যার, আজ আমরা যেহেতু স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে বুলিং অ্যান্ড স্টিগমা নিয়ে কথা বলবো, তাই প্রথমেই জানতে চাইবো স্পেশাল চাইল্ড যারা রয়েছে তাদেরকে কি ধরনের হয়রানির শিকার হতে হয়? অ্যাকচুয়ালি আমরা এর আগে অনেকগুলো এপিসোডে স্পেশাল চাইল্ডদের নিয়ে আলোচনা করেছি, যে কারা হয়, কিভাবে হয়, যাই হোক, সেই আলোচনার বিষয়টা এখানে আর আনা হচ্ছে না। তো মোটামুটি আমরা একটা কথা বলতে পারি, স্পেশাল চাইল্ড যেরকম ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যারা, অটিজম আছে যারা, আরও বিভিন্ন ক্যাটাগরি আছে যারা স্পেশাল চাইল্ড, যাদের কোনো কিছু সমস্যা একটা আছে, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য যারা অনবরত চেষ্টা করে, সেই সমস্ত লোকজন যাদের সমাজে একটা অন্যভাবে দেখা হয়, তো তাদেরকে আমরা এখন আর ডিসেবিলিটি না বলে স্পেশাল চাইল্ড। এবারে আমাদের সমাজ ব্যবস্থায় যেটা আমরা দেখছি, যে এই স্পেশাল চাইল্ডদের বুলিং এর প্রচুর পরিমাণে শিকার হতে হয়। এবারে অনেকে ভাবে যে বুলিং কীরকম বুলিং হয়। বুলিং অনেক রকমভাবে হতে পারে, কিন্তু যেরকম ধরুন এমনি ভার্বাল বুলিং হয়, মুখের কথা ওর সম্বন্ধে দু চারটে মানে বাজে বাজে কথা, এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, কেননা ওরা শর্ট করে উত্তর দেবে না আপনাকে, যেহেতু ওরা একটু সমস্যা ওদের আছে। নর্মাল লোককে ওই কথাটা বললে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে, ওরা করে না। আবার শুধু মুখের কথা বুলিংও হয় না, আবার ফিজিক্যাল বুলিংও হয়। অনেকে ওর সঙ্গে এমন বিহেভ করলো, যেটা করে এমন কিছু জিনিস করলো যে ফিজিক্যালি ওকে টর্চার করা হলো, এবং এমনভাবে করা হলো যাতে ও সেটা আঘাত পেল, এবং সেই সময়েও হয়তো ও কোনো রিয়াক্ট করলো না, সন্ধ্যে চলে গেল। তারপরে এখন ধরুন ওই সেক্সুয়াল বুলিংও হয়, এবং এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে না। মানে আমি এটা একদম খুব সত্যি কথা বলছি। এরা এইটা যে খারাপ জিনিস, এইটা যে ভালো জিনিস, এই যে ব্যাপারটা, এইটা যে করা যায় না কারোর সঙ্গে, এই ব্যাপারগুলো কিন্তু ওরা মানে বুঝতে পারে না, এবং সে বুঝতে না পারার ফলে ওদেরকে কিন্তু অনেকে ওই বুলিং করার উদ্দেশ্যে নিয়ে গিয়ে ও হয়ে যায় সেক্সুয়ালি। এটাও দেখা গেছে। আবার এখন তো আর একটা ব্যাপার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়াতে যা মনে হচ্ছে, যাকে যখন মনে হচ্ছে তাকে তখন আমরা বুলিং করে দিচ্ছি, কিন্তু কি নর্মাল কি স্পেশাল, তো ওখানেও একটা বুলিং হচ্ছে ওনারা, মানে স্পেশাল চাইল্ডরা।
আর মানে যেটা আর একটা স্টিগমার যেটা ব্যাপার, যেটা যে আমাদের কিছু ভুল এবং অবৈজ্ঞানিক ধারণা নিয়ে আমরা চলি, বিশেষ করে স্পেশাল ছেলেদের ক্ষেত্রে, যে এই ছেলেমেয়েরা আমরা মনে করি অনেকে যে সমাজের এরা মানে একটা বোঝার মতো। এটা একটা ভুল ধারণা, এটা সমাজের বোঝা নয়, এটা সমাজের আরও লক্ষ কোটি মানুষের মতো ওরাও একটা অংশ, এবং ওদের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, যে সেই সমস্যা কাটিয়ে উঠে যাতে আবার নতুনভাবে সমাজে চলতে পারে, সেইটা চেষ্টা করাটাই উচিত। কিন্তু আমরা ওই ধারণাটা নিয়ে চলছি যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে পাগল। একদম নয়। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে পাগলের ব্যাপারটা আলাদা, আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ব্যাপারটা আলাদা, দুটো আলাদা দিক। তো আমরা সেই দিকটা না ভেবে, আমাদের ভুল ধারণা ওটা, যে ওরা যেহেতু ওদের কথাবার্তা, ওদের যে কার্যক্রম, ওরা যে সমস্ত যেভাবে চলে, সেইটা আমাদের মনে হয় যে ওটা পাগল, কিন্তু অ্যাকচুয়ালি ওরা পাগল নয়, ওরা পারে না, তার জন্যে ওদের বুদ্ধি কম আছে। অন্যান্য অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এইগুলো কাজগুলো হয়তো কম করতে পারে। আর এই আমাদের এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা স্পেশাল যাদেরকে বলা হয়, এই ক্যাটাগরির লোকদেরকে কিন্তু আমরা ট্রেনিং দিয়ে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে যেতে পারি। এদের কোনো ওষুধ নেই যে একটা ওষুধ দিলাম ঠিক হয়ে গেল। এই ধারণাটা খুব ভুল, আমার ওষুধ দিয়ে ঠিক করা যায় না। কিন্তু যাদেরকে তথাকথিতভাবে পাগল বা ম্যাড বলা হয়, যারা সাইকেটিক পেশেন্ট একদম, তাদের কিন্তু ওষুধ দিয়ে কাউন্সেলিং করা অনেক সময় পুরোপুরি ঠিক করে দেওয়া যায়। মানে এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু সবার ধারণা একটু অন্যরকম আছে বলে আমরা এই সমস্যাগুলোর মধ্যে নিজেদেরকে মানে ফেলি, নিয়ে আমরা ভুল ধারণা নিয়ে চলি। এইটা হলো স্টিগমা আর আমাদের কি বলে বুলিং নিয়ে এইটুকু কথাই আমার বলার আছে আর কি। অনেক সময় এরকম দেখা যায় স্কুলে হোক বা বাইরে এই ধরনের ছেলেমেয়েরা বুলি হচ্ছে, কিন্তু তারা তো চুপ করে থাকে, তাদের পেরেন্টসরাও চুপ করে থাকে। তো এই চুপ করে থাকাটা কি একটা হার্মফুল ব্যাপার? বিশাল হার্মফুল। এই জন্যে হার্মফুল, ওই যে ছেলেটি বা ওই যে মেয়েটি, ওদেরকে বুলিং করা হচ্ছে, অথচ ওরা কোনো কিছু প্রতিবাদ করছে না, কিছু বলছে না। ওরা হয়তো ওইটাকে শুনে হয়তো ওরা সরে যাচ্ছে, বা হয়তো ওরা না বুঝেই ওইটাকে, মানে আমার এক অভিজ্ঞতায় বলছি, না বুঝি অনেকে এটাকে মানে এনজয় করে নেয়। বুঝতে পারলে, যেহেতু ওদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, ওদের বুদ্ধিটা অতটা বলছে না যে এই জিনিসটা তোমাকে করছে, তোমাকে বুলিং হচ্ছে, তোমাকে নিয়ে মজা করা হচ্ছে, ওটা বুঝে না। ওরা তখন কি করে, ওরা ভাবে ওইটাকে নিয়ে ওরাও এনজয় করে ফেলে। কিন্তু এটা এনজয় করার মতো তো নয়। কেন আমি বুলিং করবো একটা লোককে? তো এই জিনিসটা যদি চেপে রাখা হয়, এবং বিশেষ করে পেরেন্টরা তো আর নয়, মানে স্পেশাল নয়, ওরা তো নর্মাল ওয়ার্ল্ডের লোক। তো ওনাদের কাছে যদি কোনো খবর আসে, যেন সঙ্গে সঙ্গে ওই ব্যাপারটা নিয়ে ওনাদের উচিত যেন ওটাকে ইন্টারভেন করা। আমরা ইন্টারভেন করি না সমাজের এই ব্যবস্থা থেকে, আমার ছেলেটাকে সরিয়ে নিয়ে চলে যাই আমরা। কিন্তু ইন্টারভেন করতে হবে, যেটা যদি সম্ভব পেরেন্ট যদি জানতে পারে, পেরেন্ট ইন্টারভেন করবে, জানতে চাইবে কেন ওকে করা হচ্ছে, কেন ওকে করা হচ্ছে জানতে চাইতে হবে, কেন ওকে এই করছে, বা যারা করছে তাদেরকে বলতে হবে এটা তোমরা ঠিক, এটা একদম ঠিক করছো না। ওর যা অধিকার, আমার যা অধিকার, ওরও তাই অধিকার। আমাকে তুমি এরকম করতে পারো না, এটা একটা ক্রাইম। ওকে বুলিং করা ইটস এ ক্রাইম। তো এইটা একেবারেই চেপে রাখা যাবে না। কেননা চেপে যদি রাখা হয় না, সেটা শুধুমাত্র ওই ছেলেটার বা ওই মেয়েটির পরবর্তীকালে অন্য সমস্যার দিকে কিন্তু সেটা যেতে পারে। মানে আমরা যেটা দেখেছি লক্ষ্য করে, এরকম বারবার হতে অনেকে ডিপ্রেসড হয়ে যায়, অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে, মানে আর ওই কাজটা ওরা ওইখানটাতেই আর যাবে না, উইথড্র করে নিচ্ছে। অথচ ওইখানে ওকে গেলে ওর কাজ হবে, ওর কিছু ওখানে গেলেই ওর লাভ, ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। যদি ওকে এমন কিছু জিনিস করা হচ্ছে যাতে আর ওখানে যেতে চাইছে, ওখান থেকে উইথড্র করছে। তো এই জিনিসগুলো করা যাবে না। মানে মানসিকভাবে একটা প্রভাব ফেলছে, বিশাল প্রভাব ফেলে। আমরা ভাবি যে মানসিক প্রভাব আমাদের মধ্যেই খালি পড়ে নর্মাল ওয়ার্ল্ডে, ওদের মধ্যেও পড়ে বিশাল।
ওরাও চায় যে আমি যেখানে আছি সেই জায়গাটা যেন আমার জন্য হার্মফুল না হয়। যদি হার্মফুল হয়ে যায় তাহলে সেই জায়গাটা থেকে উইথড্র করবে, বা এক জিনিস বারবার হতে হতে ডিপ্রেসড হবে, ও ডিপ্রেসড হতে ডিপ্রেশনে যাবে, আবার অন্য মানে একটা জায়গায় প্রবলেম ছিল আর একটা প্রবলেমে চলে যাবে। তো ওই জন্যে মা বাবা অবশ্যই উচিত ইন্টারভেন করা। ওদের যাই বলা হোক বা যাই করা হোক ওরা কিন্তু ঘুরিয়ে একটা প্রতিক্রিয়া দেবে না বা কিছুই বলবে না। তো এই মাইন্ডসেটটা কতটা খারাপ, মানে আমি একজনকে বুলি করছি আর আমি এটা ভাবছি যে ও তো কিছু প্রতিক্রিয়া দিতে পারবে না। এটা এই মাইন্ডসেটটা একদমই ঠিক না। ওদেরও প্রতিক্রিয়া আছে, ওদেরও খারাপ লাগা আছে, হয়তো কেউ দিয়ে দেয় বা কেউ দেয় না, অন্যভাবে তার প্রকাশ হয়। তো আমার এই ফিল্ডে থাকার অভিজ্ঞতাতে একটা কথা বলি, যে আমরা ওই একটা ছেলেকে আমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার প্র্যাকটিস করানো হয়েছিল বাসে, পাবলিক ট্রান্সপোর্টে। ছেলেটা স্পেশাল চাইল্ড ছিল, তো ও একটু হেলদি চেহারার ছেলে, আস্তে আস্তে উঠতো, আস্তে আস্তে নামতো। তো তারপরে সে হঠাৎ করে তাকে প্রত্যেক দিন বাস স্ট্যান্ডে একটা ছেলে কিছু বলে মানে বুলিং করতো। তো এইটা ও প্রথম দিকে পাত্তাই দেয়নি, মানে প্রায় মাস দেড়েক দুয়েক এইভাবেই চলেছে। হঠাৎ করে একদিন ওর মা আমাদেরকে ফোন করেছে, নিয়ে ফোন করে বলছে যে এরকম ছেলেটি বাসে থেকে নামে আর ওকে এরকম একটা ছেলে এরকম করে, আজকে না ওর কাছাকাছি গিয়ে ও এমন এক চড় মেরেছে ওকে, মানে ছেলেটাকে। আর হাত তো আমাদের অনেক মোটা পাঞ্জাটা ছিল, তো এমন চড় মেরেছে ছেলেটাকে, ছেলেটার সেই চড়টা খেয়েছে। তারপরে ছেলেটা আর কি এবারে সম্বিত ফিরেছে আর কি। সে তখন আর কি ও তো জানে যে ছেলেটার বাড়ি এইখানে, তারপরে মায়ের কাছে খবর গেছে। তো মানে আমরা তো শুনে খুব খুশি হয়েছিলাম, তো যে আর কোনো দিন হয়নি এরপর থেকে ওকে কেউ কোনো ডিস্টার্ব করেনি। তো ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ভাবিনি কখনো ও এরকম করতে পারে, মানে ওকে বারবার এক বলে চলে যায়, আবার সবার তারপর দিনে করে, ওর যে মনে থাকবে এই ব্যাপারটা প্রত্যেকদিন করতে, কিন্তু একটা দিন ও রিয়্যাক্ট করে গেছে। সে কিন্তু কেউ ওকে বলেনি, না ওর বাড়ি থেকে বলেছে না স্কুল থেকে বলেছে, ও স্কুলে এসে কখনো বলেনি যে এরকম ঘটনা ঘটছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা, যে বুলিংয়ের এই যে ব্যাপারটা, এইটা কিন্তু মানে একটা প্রভাব তো কিন্তু ওদের মধ্যে পড়ে। এবারে কেউ রিয়াক্ট করে দেয়, এবং ছেলেটার মনেও থাকছে, ছেলেটার মনে ছিল, ছেলেটাকে কিরকম মনে ছিল, মনে থেকে ও বলে দিয়ে মানে ইয়ে করেছিল আর কি। মানে অ্যাকচুয়ালি ছেলেটার ক্যাটাগরিটা ছিল ডাউন সিনড্রোম একটা ক্যাটাগরি আছে এই স্পেশালদের মধ্যে, যারা আর কি তোমার চেহারার মধ্যে বোঝা যায় ওদেরকে অ্যাকচুয়ালি মঙ্গোলিয়ান বেবি বলে। আচ্ছা, মঙ্গোলিয়ানদের যেরকম চেহারা হয়, ওদের চেহারাটা ডাউন সিনড্রোমের স্টুডেন্টদের চেহারা এরকম হয়। এই বাচ্চারা খুব মিশুকে হয়, কিন্তু এদের সমস্যা থাকে। মানে তারপরে হচ্ছে ধরুন এই বাচ্চাগুলোর জিভটা কাটা হয়, মানে আমাদের জিভটা প্লেন থাকে, তো ওদের জিভটা একটু কাটা বোঝা যায়। ওই জন্য চোখগুলো একটু ছোটো ছোটো, যে মঙ্গোলিয়ান যেরকম হয় ওই রকম হয়, ওই ডাউন সিনড্রোম বলে আর কি। তবে ওরা অ্যাকচুয়ালি মানে মানে মেডিকেল সায়েন্স আমি জানি না, এরকম একটা গণ্ডগোলের জন্যই হয়। তো মেডিকেল সায়েন্সের সেটার জন্য বলছি না, কিন্তু খুব মানে বেশি দিন বাঁচে না। এই ছেলেটাও কিন্তু মারা গেছে, আমি যে বলছি সেও মারা গেছে এখন। তো সেই ওই ডাউন সিনড্রোম বাচ্চা ছিল, কিন্তু প্রচণ্ড রকম মিশুকে ছিল। তো সেই ওর সঙ্গে ওরকম বুলিং করলো, তো ওই জিনিসটাও করে দিয়েছিল তখন অ্যাট দ্যাট টাইম। তো তারপরে আবার যাতায়াত করেছে, সেটা ব্যাপার নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওদেরকে রিয়্যাক্ট যে ওরা করবে না তা নয়, রিয়্যাক্ট করে ওরা। আবার অনেকে রিয়্যাক্ট কী করে বলো না, নিজেকে আঘাত করে, মানে সেলফ ইনজুরি করে। মানে আমাকে কেউ কিছু বলছে যেটা আমার পছন্দ হচ্ছে না, তখন তাকে করছে না, নিজেকে আঘাত করছে। এই জিনিসটাও দেখা গেছে ডিপ্রেশন না, মানে ওটা ঠিক মানে ও এক্সপ্রেস করতে পারছে না, ওর কষ্টটাকে এক্সপ্রেস করতে পারছে না, তখন ও নিজেকে আঘাত করছে। মানে এরকমও আমরা দেখেছি যে নিজের সঙ্গে নিজেকে আঘাত করছে। এই যেরকম মেরে দিল
অনেক দিন হতে হতে অনেক দিন পর মামলা, অনেক আবার নিজের সঙ্গে সঙ্গে হয়তো সেটা না করে নিজেকে সেলফ ইনজুরি করে দিচ্ছে, এই ঘটনাও আছে। মানে এর ফলে কি এদের কনফিডেন্স বা সেলফ এস্টিমও ডাউন হয়? বা কনফিডেন্স ডাউন হয়ে যাবে। ওই বাসে যাওয়ার ওই ব্যাপারটা যেরকম, ও কনফিডেন্সটা ঘটনাটার পরে একটু হয়েছিল, আবার ও পিছনে পড়ে থেকে 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 আবার করলো, কনফিডেন্স ডাউন হবে। তো আমাকে যদি দিনের পর দিন কেউ এমনি আমাদেরকে করলেও তো আমার কনফিডেন্স ডাউন হয়ে যায়। কিন্তু এবারে ওদের তো এমনি একটু মাইন্ডটা অন্যরকম। তো যদি আমি সর্বক্ষণ ওদের এইটা নিয়ে ওদের পেছনে পড়ে থাকি, তাহলেও কিন্তু এরকমই হবে। এটা আর আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমই, মানে এমন এখনও পর্যন্ত আমি দেখেছি যে অনেককেই এমনভাবে কিছু কথা তাকে তাকে বলে দেওয়া হয় তাতে যাতে সে রিয়্যাক্ট করে এবং সেটাকে সবাই এনজয় করে, বুঝতে পারছেন, সেটাকে সবাই এনজয় করে। তো এই জিনিসটা একেবারেই কাম্য নয়। এইটা ও হয়তো অনেক কিছু করছে, আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, ওকে তো সবাই আমাদের হেল্প করা দরকার। সেইটা না করে ওকে একটু রাগিয়ে দিয়ে, ওকে একটু খারাপ মানে কোনো কথা বলতে বাধ্য করে দিয়ে আমরা সেটাকে এনজয় করছি। আমাদের ক্ষেত্রে যেমন হয় নিজে নিজেই কনফিডেন্স আবার গেইন করি, আবার উঠে দাঁড়ায়, সেরকম কি ওদের ক্ষেত্রে হয় নাকি ওদের ক্ষেত্রে আপনাদেরকে আবার এক্সট্রা একটা সাপোর্ট দিতে হয়? সাপোর্ট দিতে হবে, বিশেষ করে এখানে আবার পেরেন্টের রোল চলে আসে মনে হয়। মানে বাবা মাকে তখন ওকে বোঝাতে হবে, বাবা মা একটা ছেলে বা মেয়ে স্কুলে বা যে কোনো সেন্টারে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা থাকলো, বাকি তো 24 ঘন্টার 20 ঘন্টা হয়তো সে বাড়িতেই থাকছে। সেটা যে তাহলে বাড়িতে বাবা মাকেই বেশি পাচ্ছে, মাকে বেশি পায় বেশিরভাগ ক্ষেত্রে, বাবাকে কম পায়। তাহলে মা বাবা দুজনকেই ওর জন্য প্রচুর সময় বার করে ওকে কনফিডেন্সটা আনার আবার চেষ্টা করতে হবে। ও যদি আবার অনেক চেষ্টা করে ঘরের বাইরে বার করা হয়েছে ওকে, সেই বুলিংয়ের জোরে যদি ও ঘরের ভিতর চলে গেল, তাহলে ও তাহলে তো ওনাদের এত ধরনের চেষ্টাটা সব বৃথা চলে গেল। মানে আপনাদেরও তাই? হ্যাঁ, একদম বৃথা চলে গেল। আমরা তো বারে বারে প্রথম থেকে শুরু করতে হয়। প্রথম থেকে শুরু কি করে প্রথম থেকে শুরু করবে? তুমি একটা বাচ্চা সে 5 বছর 7 বছর একটা স্কুলে থাকার পর হয়তো এই পজিশনে এলো, নিজেই স্কুলে আসতে শুরু করলো, ভালো জিনিস, ইন্ডিপেন্ডেন্স ব্যাপার স্যাপার হচ্ছে, তাকে এমন কিছু করে দেওয়া হলো সে পিছনে ব্যাক করে ঘরে চলে এলো, আর যেতেই চাইবে না। সে নর্মাল লোক নয়, কিন্তু আমরা নিজেদের সঙ্গে বোঝাই, কথা বলি, আমরা অনেক কিছু ভাবি, ওদের ক্যাপাসিটি নেই সেটা। সেটাই, সেই জন্য বাবা মাকে প্রচুর ওই জন্যে মানে হেল্প করতে হয় এবং বাবা মাকে নজরে রাখতে যাতে আবার যেতে পারে বা ওই যাতে আর না করে, মানে ও যে ওকে এটা করছে সে যেন ও না করে। স্কুলে হয়তো করে না কেউ, কিন্তু মানে কিন্তু বাইরে অনেক জায়গায় হয়ে যায়, আমরা দেখেছি বাইরে অনেক জায়গাতেই হয়ে যায়। এই যে বাইরে অনেক জায়গায় হয়ে যায় এটা, মানে কোনো বাচ্চাই তো বুলি করে, বাচ্চা হোক বা বড় হোক, তো বাকিদের মানে বাকি পেরেন্টসদের ক্ষেত্রেও কি এই রোলটা থাকা উচিত? বাকি পেরেন্টসরাও কি মানে নিজেদের বাচ্চাদের বোঝাতে পারে? দারুণ কথা বলেছেন আপনি। শুনুন, আমার চারিপাশে হচ্ছে নর্মাল বাচ্চারা আছে, আর সেখানে আমি হয়তো কয়েকজন স্পেশাল বাচ্চার বাবা মা। তা আমি আমাদের আশেপাশের বাবা মা যারা আছে তারাই তো নর্মাল বলে, তারাই তো বোঝাবে যে এই দেখো তোমার বন্ধু, এ তোমার সাথী, এ তোমার সঙ্গেই থাকবে, আরো সবার সঙ্গেই এ তোমার মতো এখানে পড়াশোনা করবে। তা তুমি এমন কিছু করবে না যাতে এ কষ্ট পায়, খারাপ লাগে, কষ্ট পায়। নর্মাল ওয়ার্ল্ডের বাবা মারা যদি না এগিয়ে আসে, মানে তারাই তো সমাজের মেইন অংশটা, সমাজের মেইন অংশটা যদি এগিয়ে এদের জন্য হেল্প করতে না এগিয়ে আসে, তাহলে ওই স্পেশাল বাচ্চার বাবা মারা কখনো একটা জিনিসকে সলভ করতে পারবে না। অনেক বাবা মা আসে, দেখা যায় যে মানে আপনি যেটা বলছেন অনেক বাচ্চার বাবা মা আসে, আবার অনেক বাচ্চার বাবা মা এরকমও দেখা যায় যে মিশতে বারণ করে। একদম খুব না, এটা অভিজ্ঞতাও আছে, আমি দেখেছি এরকম বলে দেয় না ওর সঙ্গে মিশবে, বা ওরা যখন মানে ওরা যেখানে খেলবে তুই যাবি না, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, না 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 আমার বাচ্চা ওখানে যাবে না, বুঝলি তো। আবার অনেকে আমি স্পেশাল বাচ্চা, তাকে এরকমও কত রকম অভিজ্ঞতা হয় দেখি, স্পেশাল বাচ্চা যে বাবা মা আছে সে তাকে বলছে যে এ কিন্তু স্পেশাল, এর কিন্তু ট্রেনিং দরকার আছে, আপনি এখানে নিয়ে আসুন, প্রত্যেকদিন এদের একই সঙ্গে এই বাচ্চাগুলোর সঙ্গেই থাকবে। বলছে না না আমি ওদের সঙ্গে আপনি ট্রেনিং করবো না, মানে স্পেশাল ট্রেনিংটাই করবো,
স্পেশাল এডুকেশনের ট্রেনিংটাই করব, কিন্তু আলাদাভাবে। স্পেশাল এডুকেটর ওই বাচ্চাগুলোর সঙ্গে করব না। তাহলে কি হচ্ছে, মানে কতটা স্টিগমা ধারণা, ভুল ধারণা নিয়ে বসে আছে, এরকমও আছে যে ওই যখন তারপরে অনেক বোঝানো হয় যে এই হয় যে করার পরে তারপরে যে অনেকগুলো বাচ্চার সঙ্গে থাকলে যে ডেভেলপমেন্ট হয়, আর একা একা কোনো একটা ডেভেলপমেন্ট সেই রকম হয় না। অনেক কিছু শেখে একসঙ্গে অনেকগুলো বাচ্চা থাকলে, এই স্পেশাল বাচ্চারা একসঙ্গে অনেকগুলো থাকলে অনেক কিছু শেখে, সেই ওইভাবে বোঝানো হয়। আর সমাজে সব রকম লোকই আছে, তার জন্য নয়, কিন্তু অনেক নর্মাল বাচ্চারও বাবা মারা হেল্প করে না, যেটা একদম যে ওগুলো সবাই যে ভুল ধারণা নিয়ে চলে বা সবার কাছে এটা স্টিগমা নয়। মানে এখন অন্তত অনেকটা এগিয়েছে, আগে ছিল প্রচুর স্টিগমা ছিল, আগে যে ইয়েই করতো না, অ্যালাউই করতো না, মানে এখন তো অ্যালাউ করছে, মানে আগে অ্যালাউই করতো না, মানে খেলতে দিত না, সেগুলো এখন অনেক করছে। না এখন বাবা মারা অনেক আগের থেকে সচেতন হয়ে যায়, আমার মানে একদম দারুণ সচেতনতা এসে গেছে তা না, কিন্তু আমি 10 বছর আগে যা দেখেছি তার থেকে এখন পজিশন ভালো হয়েছে, আমি মনে করি, আমি দেখেছি যা পজিশন আর কি। তো এবার যত নর্মাল লোকেরা সচেতনতা বৃদ্ধি পাবে, ওদের মধ্যে যত এই ভুল ধারণাগুলো থেকে সরবে, তত কিন্তু এই ওয়ার্ল্ডের বাচ্চাদের, মানে আমার স্পেশাল ওয়ার্ল্ডের বাচ্চাদের ভালো হবে আর কি, এটা আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।